চুড়ি আছে গো, চুড়ি আছে, রেশমি চুড়ি, কাচের চুড়ি, নানান ধরনের চুড়ি। ভাবিরা বোনেরা তাড়াতাড়ি এসে চুড়ি কিনে নিয়ে যাও। লাল আর নীল রেশমি ডিল, হাতে পড়লে লাগে ফিল। কাচের চুড়ি ঝনঝন করে, মনটা নাচে আপন জোরে। তাড়াতাড়ি এসে চুড়ি নিয়ে যাও। কাকি, আপনার দোকানের চুড়িগুলো না অনেক সুন্দর। আমার হাতের সাইজের কি চুড়ি আছে আপনার দোকানে? থাকলে আমি মাকে বলবো কিনে দেওয়ার কথা। হ্যাঁ রে মেয়ে, আমার দোকানে সকল ধরনের সাইজের চুড়ি আছে। কোনটা নিবে বলো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। মা, ও মা, দেখো না এই কাকিমার দোকানের চুড়িগুলো কত সুন্দর, কত সুন্দর সুন্দর কাচের চুড়ি এনেছে। আমাকে এক মুঠো চুড়ি কিনে দাও না মা। টয়া, এই কারণেই আমি তোকে মেলায় নিয়ে আসতে চাইনি। আমি ঠিক জানতাম তুই আমার সাথে আসলে এইটা ওইটা কেনার জন্য বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকাই নেই। যে কটা টাকা আছে সেই টাকা দিয়ে তো বাড়িতে ভাত রান্নার জন্য হাঁড়ি কিনবো ভেবেছিলাম। ও মা, আমাকে কিনে দাও না। আমি তো এভাবে কোনো কিছু কেনার জন্য এত বায়না ধরি না। দাও না মা এক মুঠো চুড়ি কিনে। তুমি তো আমাকে কোনোদিনও চুড়ি কিনে দাও না। নীলা ওরা ওদের হাতে চুড়ি পরে, আমার কাছে দেখতে যে অনেক ভালো লাগে। তুই বড্ড জেদি, না কিনে দেওয়া পর্যন্ত তো আমাকে একটুও শান্তি দিবি না। দাঁড়া, যে কটা টাকা আছে তোকে এই টাকা দিয়ে চুড়ি কিনে দেই। ভাত রান্না করার জন্য হাঁড়ি কেনা লাগবে না, অন্য কোনো দিন এসে কিনে নিয়ে যাব। এই যে শিয়ালিনী ভাবি, আপনার দোকানের চুড়িগুলো কত টাকা করে? আমার মেয়ের হাতের সাইজের একজোড়া কাচের চুড়ি দেন তো। ভাবি, আমার দোকানের চুড়ি এক মুঠো 100 টাকা করে। এগুলা খুব ভালো জিনিস, ব্র্যান্ডের চুড়ি। আমি আমার দোকান থেকে কিছু করে মেলায় বিক্রি করার জন্য নিয়ে এসেছি। নিলে একটু ঠকবেন না। হ্যাঁ হ্যাঁ, চুড়িগুলো দেখতে তো খুব সুন্দর মনে হচ্ছে, একদম জলজল করছে। তা ভাবি, একটু কম রাখলে হয় না? আমার কাছ থেকে আপনি 60 টাকা রাখেন। না ভাবি, বাচ্চাদের হোক বড়দের হোক একদম 100 টাকা। এক মুঠো চুড়ি নিলে আপনাকে 100 টাকা দিয়েই নিতে হবে। ঠিক আছে ভাবি, আমি আপনাকে টাকা দিচ্ছি। আপনি আমাকে আমার মেয়ের হাতের সাইজের একজোড়া কাচের চুড়ি দিয়ে দিন। না না, একদম দরকার নেই। কি দরকার আছে অন্যের বাড়িতে যাওয়ার? ও যখন খেলতে আসবে তখন দেখালেই হবে। এমনিও ওর মা মিনু ভাবি খুব বিরক্তি মনে করে। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এই যাব আর এই আসবো। ঠিক আছে, তবে টয়া মনে রাখিস, আমার সব টাকা দিয়ে কিন্তু আমি তোকে এই জোড়া চুড়ি কিনে দিয়েছি। চুড়িগুলো আবার ভেঙে ফেলিস না, চুড়িগুলো কিন্তু কাচের। নীলা, এই দেখ, আমার মা আমাকে মেলা থেকে চুড়ি কিনে দিয়েছে। কি সুন্দর কাচের চুড়ি, ঝনঝন করে। আরে টয়া, তোর চুড়িগুলো অনেক সুন্দর। টয়া, তুই বরং রিঙ্কুকে ডেকে নিয়ে আয়, ওকেও চুড়িগুলো দেখাস। আর তারপর আমরা তিনজন এই চুড়িগুলো দিয়ে খেলা করব, কেমন? আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। চুড়িগুলো অনেক সুন্দর। টয়াকে তো পাঠিয়ে দিলাম রিঙ্কুকে ডাকতে। এই সুযোগে আমি তাড়াতাড়ি করে চুড়িগুলো লুকিয়ে ফেলি। টয়া আসলে বলবো চুড়ি আমি দেখিনি। হ্যাঁ রে নীলা, আমি তো এখানেই চুড়িগুলো রেখে দিয়ে গিয়েছিলাম। চুড়িগুলো কোথায়? দে তো রিঙ্কুকে দেখাই। না না, তুই এই ধরনের মিথ্যে কথা কেন বলিস? তুই আমাদের বাড়ি থেকে এক্ষুনি চলে যা। যা, তুই কোনো চুড়ি আনিসনি। আমার নামে মিথ্যা বাবা দিচ্ছিস? আমি আমার মায়ের কাছে তোর নামে নালিশ করব। হ্যারি টয়া, তুই আমাকে মিথ্যে কথা বলে কেন বাড়ি থেকে ডেকে নিয়ে আসলি বলতো? আমি ওইদিকে রাজের সঙ্গে খেলা করছি। না রে রিঙ্কু, আমি মিথ্যে বলিনি, আমি চুড়ি নিয়ে এসেছিলাম। নীলা নিশ্চয়ই আমার চুড়িগুলো লুকিয়ে রেখেছে। আমার মা কত কষ্ট করে টাকা জমিয়ে মার প্রয়োজনীয় হাঁড়ি না কিনে আমাকে এই চুড়িগুলো কিনে দিয়েছিল। আমি বায়না ধরেছিলাম বলে আজকে আমার জন্যই আমি এই চুড়িগুলো হারিয়ে ফেললাম। এই, তুই আমার নামে একদম মিথ্যে কথা বলবি না। যা ভিখারির বাচ্চা, আমাদের বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। এরপর টয়া মন খারাপ করে বাড়িতে চলে যায় আর তার মাকে গিয়ে সকল ঘটনা খুলে বলে। কি সব বলছিস রে টয়া? আয় আমার সঙ্গে, এক্ষুনি ওর মাকে গিয়ে নালিশ করব। মিনু ভাবি, আপনাদের বাড়িতে আমার মেয়েটা এক মুঠো চুড়ি নিয়ে এসেছিল, আর কিছুক্ষণের মধ্যেই আপনার মেয়েটা সেই চুড়িগুলো লুকিয়ে রেখে বলছে চুড়িগুলো দেখেনি। আপনার মেয়ের কাছেই আমার মেয়ের চুড়িগুলো রয়েছে, ওকে জিজ্ঞেস করে ফেরত দিন। কি সব বলছিস রে শেফালি? আমাদের কি তোদের মতো ভিখারি মনে হয় আর চোর মনে হয়? আমরা কেন তোদেরটা চুরি করব? আমার মেয়ের কি কম আছে? এই ধরনের কথা আমার সঙ্গে বলবি না। এক্ষুনি আমাদের বাড়ি থেকে চলে যা। মিনু ভাবি, এভাবে বাচ্চাদের প্রশ্রয় না দিয়ে আপনার উচিত ছিল আপনার মেয়ের কাছে জিজ্ঞেস করার।
হ্যাঁ, আমরা গরিব হতে পারি কিন্তু চোর নয়। আমি আমার মেয়েকে এ ধরনের শিক্ষা দেইনি। ও, তাহলে তুই বলছিস আমার মেয়েকে আমি চুরি শিক্ষা দিচ্ছি? কত বড় সাহস! আমার বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার আমাদের চোর বলছিস? এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা, আমি তোদের কোনো কথা শুনতে চাই না। আয় মা, চল, এদের সাথে কথা বলে লাভ নেই, এরা আর চুরিগুলো দিবে না। হে সৃষ্টিকর্তা, আমার সঙ্গে কেন এরকম হয়, আর আমার জন্যই মাকে এতগুলো কথা শুনতে হলো। মিষ্টি মেয়ে টয়া, তুমি এইখানে এভাবে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে সবটা খুলে বলো। এই নাও টয়া, এই ফুলটা তুমি তোমার বাড়িতে নিয়ে রোপণ করে দিও। রোপণ করে তোমার মনের ইচ্ছা যেটা তুমি পোষণ করবে, এই ফুলটা তোমার সেই ইচ্ছে পূরণ করে দিবে। মা, ও মা, দেখো আমাদের বাড়ির উঠোনে কত বড় একটা চুড়ির গাছ হয়েছে, কত ধরনের রেশমি চুড়ি ধরেছে। টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, অনেক সৎ, তাই তো সেই ফুল থেকে এত বড় একটা জাদুর চুড়ির গাছ হয়েছে। এখন থেকে এই গাছ থেকে চুড়ি পেড়ে তুমি পরতেও পারবে এবং তোমার মা বাজারে নিয়ে বিক্রি করে তোমাদের সংসারের অভাবও দূর করতে পারবে।